আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছে। আজকে সবথেকে বড় ব্রেকিং নিউজ হচ্ছে তোমরা গত মাসের 3 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত যে খাতা রিভিউর জন্য দিয়েছিল, অর্থাৎ পিপিআর এর জন্য যে খাতা রিভিউ দিয়েছিলে, সেই রেজাল্ট কিন্তু আগামীকাল ঠিক 11টার পর থেকে প্রকাশিত হতে চলেছে। এবং সেই প্রকাশিত হওয়ার নোটিশ কিন্তু তোমরা মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে এবং সেখানে 3টে ওয়েবসাইট তোমাদের জন্য দিয়ে দিয়েছে। অর্থাৎ তোমরা সেই 3টে ওয়েবসাইটে গিয়ে তোমাদের রেজাল্ট দেখতে পাবে। তাছাড়াও তোমরা যদি স্কুলে গিয়ে যোগাযোগ করো তাহলে সেখানে গিয়েও কিন্তু তোমরা তোমাদের এই খাতা রিভিউ রেজাল্ট কিন্তু দেখতে পারবে। সেই 3টে ওয়েবসাইট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে ক্লিক করে সরাসরি তোমাদের রেজাল্ট দেখতে পারবে। তাছাড়াও আমি একবার তোমাদেরকে সেই ওয়েবসাইট 3টে বলে দিচ্ছি, তোমরা ভালো করে শুনে নাও। 1 নম্বর ওয়েবসাইট হচ্ছে www.exametc.com, 2 নম্বর ওয়েবসাইট হলো indiaresults.com এবং 3 নম্বর ওয়েবসাইটটি হলো www.results.shiksha। এই 3টে ওয়েবসাইটে গিয়ে তুমি কিন্তু সরাসরি তোমাদের খাতা রিভিউ রেজাল্ট কিন্তু দেখতে পারবে। কাদের মার্কস বেড়েছে বা কাদের বাড়েনি বা কাদের কমেছে, সেক্ষেত্রে তোমাদের কোথায় যোগাযোগ করতে হবে সেটাও কিন্তু তোমরা নোটিফিকেশানে দেখতে পাবে। সেই সঙ্গে আমি তোমাদেরকে আরও একবার বলি যে যাদের খাতা রেজাল্ট বাড়বে তারা কিন্তু পুরনো মার্কশিট তোমাদের জমা দিতে হবে, নতুন মার্কশিট তোমাদের আসবে, সেটা কিন্তু পরে নিতে হবে। এবং যাদের মার্কস কমে যাবে, আমরা প্রত্যেকে জানি কিন্তু রিভিউ করলে খাতা রেজাল্ট বাড়তে পারে, কিন্তু এক্ষেত্রে কিন্তু কমে যাওয়ার সম্ভাবনাও থাকে। তুমি যদি চাও যে তোমার খাতা রিভিউর পর তোমার মার্কস কমে গেছে, তুমি যদি পুরনো রেজাল্টটা রাখতে চাও তাহলেও কিন্তু রাখতে পারো। অর্থাৎ তুমি যে রেজাল্টটা মাধ্যমিক রেজাল্টের সময় পেয়েছিলে, সেই রেজাল্টটা যদি তোমার খাতা রিভিউ করার পরে মার্কস কমে যায়, সেক্ষেত্রে তুমি সেই পুরনো রেজাল্টটা রাখতে পারবে এবং নতুন রেজাল্টটা ডিনে করতে পারো বা নাও নিতে পারো। আমরা একবার আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখে নেব সেই নোটিফিকেশানে কি লেখা আছে। পুরো ডিটেলসটা আমি তোমাদের সামনে একবার তুলে দিচ্ছি, চলো তাহলে আমরা দেখি। পুরো নোটিফিকেশানটা আমি তোমাদের সামনে তুলে দিচ্ছি, তোমরা কিন্তু মন দিয়ে শোনো। পুরো ডিটেলসটা আমি একবার তোমাদেরকে বলে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের নোটিফিকেশান বেরিয়েছে আজকে, প্রেস নোট বেরিয়েছে। তার মধ্যে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উড পাবলিশ দ্য পোস্ট পাবলিকেশন রিভিউ, অর্থাৎ পিপিআর পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি পিপিএস রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা বা সেকেন্ডারি এডুকেশন 2022 অন 26/7/2022 i.e. in about 6 weeks after রিসিভিং দ্য অ্যাপ্লিকেশান 17/6/2022, অর্থাৎ 17/6/2022 সালে লাস্ট ডেট ছিল তোমাদের পিপিআর বা পিপিএসের। তারপরে ঠিক 6 সপ্তাহ পর, অর্থাৎ 42 দিন পর তোমাদের খাতা রিভিউয়ের রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে আগামীকাল। দ্য কনসার্নড ক্যান্ডিডেটস উইল গেট দ্য রেজাল্ট ফ্রম দেয়ার স্কুলস হোয়ার ফ্রম দে ওয়ার সেন্ট অফ। দ্য কনসার্নড স্কুলস will collect their result from the respective camp office scheduled to be held on 27 July 2022. The result of post publication review PPR এবং post publication scrutiny PPS will also be available through the following website from the 1500 hours on 26/7/2022, অর্থাৎ ঠিক বিকেল 3টে থেকে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবে। 1 নম্বর হচ্ছে www.exametc.com, 2 নম্বর হচ্ছে www.indiaresults.com, 3 নম্বর হচ্ছে www.results.shiksha। এই 3টে ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের রেজাল্ট কিন্তু দুপুর 3টের পরে গিয়ে দেখতে পাবে। তোমরা পুরো নোটিফিকেশানটা দেখলে এবং কালকে কিন্তু অবশ্যই তোমাদের রিভিউ রেজাল্ট বের হচ্ছে, তার জন্য শুভকামনা রইল। যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং নতুন হলে আমার চ্যানেলটি বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করবে।